আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো সবাইকে শখের ফার্মে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের লেয়ার মুরগির ভ্যাকসিন দিবে আজকে, কোরাইজার ভ্যাকসিন, যেটা পায়ের মধ্যে দিতে হয়। তো আমাদের মুরগিগুলা প্রোডাকশনের মানে ডিম পাড়ার সময় হয়ে গেছে। তো আমরা এখন ভ্যাকসিনটা দিচ্ছি, তার কারণ হলো আমাদের মুরগি কিছুদিন আগে অসুস্থ ছিল অনেক, যার কারণে এই ভ্যাকসিনটা দেওয়া হয়নি। তো ভ্যাকসিনটা আমাদের 1 মাস পিছিয়ে গেছে। তা আমরা ভ্যাকসিনটা দিব, কারণ এগুলা ভ্যাকসিন মুরগিকে দিতেই হবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আসেন ভিডিওটি শুরু করি। তো আমরা এখন যাচ্ছি আমাদের লেয়ার মুরগির ফার্মে, যেখানে আমরা ভ্যাকসিন দিব আজকে মুরগিগুলোকে। তো আমাদের মুরগিগুলোকে এখন ভ্যাকসিন দিচ্ছে। তো ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা ডাক্তার নিয়ে আসি। কোরাইজার ভ্যাকসিনটা আমরা পায়ের রানের মাংসের মধ্যে দিব, কারণ এটার কোরাইজার ভ্যাকসিনের অনেক পাওয়ার। তো তাই মুরগিগুলোকে অনেক মানে 2 দিন একে দুর্বল করে দেয়, অনেক জায়গাটা ব্যথা করে, যেখানে ভ্যাকসিনটা দেয় ওই জায়গাটা অনেক ব্যথা করে। তাই আমরা এটা পায়ের মধ্যে দিব। আর ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা ডাক্তার নিয়ে আসি। তো 2-3 জন আমাদের মুরগিগুলো খাঁচা থেকে পাগুলো বাইর করাচ্ছে, কারণ পায়ে দিতে হয়। তো এটা পাগুলো টানে টানে বাইর করে ধরতেছে, আর ডাক্তারগুলো আমাদের পুশ করতেছে ভ্যাকসিনগুলা মুরগিদের পায়ে। দেখেন কিভাবে, মানে অনেক একটা কষ্টসাধ্য কাজ, যেটা করতে আমাদের অনেক টাইম লেগে যায়। তো এইভাবে করতে অনেক কষ্ট হয়ে যায় মুরগিগুলোকে ভ্যাকসিন দিতে। তাও দিতে হচ্ছে, কারণ এটা দিতেই হবে, নাহলে মুরগির সমস্যা হয় অনেক। তো ভ্যাকসিন দিচ্ছি আমরা। তো ভ্যাকসিন দেওয়ার পর আমাদের মুরগির ডিম কিন্তু কিছু আসা শুরু হয়েছে। তো আমাদের মুরগির ডিম আরও পারবে 2-3 দিন পর, যখন আমাদের প্রোডাকশন চলে আসবে ফুল, তখন আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো এখন আমাদের মুরগির ডিম কিছু পারা শুরু হয়েছে, দিন 20টা 30টা করে পারতেছে। আর আমরা এই ভ্যাকসিনটা আমাদের দেওয়ার কথা ছিল আগে। তো মুরগিগুলা তখন মানে দুর্বল থাকার কারণে বা মুরগিদের সর্দি থাকার কারণে আমরা এই ভ্যাকসিনটা তখন দিতে পারি নাই, যার কারণে আমাদের অনেক দেরি হয়ে যায়। এই কোরাইজার ভ্যাকসিন 90 দিনের ভিতরে দেওয়ার দরকার, 70 থেকে 90 দিন। তার জায়গাতে আমাদের আজকে হয়ে গেছে প্রায়, মনে করেন, 150 দিন হয়ে গেছে, 150-55 দিন হয়ে গেছে মুরগির বয়স। কিন্তু তাও আমাদেরকে দিতে হচ্ছে, মুরগির প্রোডাকশন চলে আসছে, তাও আমাদেরকে এই ভ্যাকসিনটা দিতে হচ্ছে। কারণ এটা না দিলে মুরগির সমস্যা হয়। পরে যখন ফুল প্রোডাকশন চলে আসে, তখন মুরগিদের সমস্যা দেখা দিতে পারে নানা রকমের। তো মুরগির ভ্যাকসিনের চার্ট আছে কিছু, ওইগুলো ফলো করতেই হয় আমাদেরকে। তো যারা ফার্ম করেন ওরা হয়তো বা জানেন যে উম, মুরগিকে ভ্যাকসিন দিতে হয় রেগুলার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা দেখতে পারলেন আমরা ভ্যাকসিন গুলা কিভাবে দিলাম মুরগিদেরকে। তো ভ্যাকসিন দিতে আমাদের প্রায় অনেকক্ষণ টাইম লেগে গেল। তো ভ্যাকসিন গুলা দিলাম, ভ্যাকসিন গুলা মানে খাঁচার মধ্যে ভ্যাকসিন দিতে একটু কষ্টই হয়। তো আমাদের ভ্যাকসিন দেওয়া শেষ। তো এরপরে আরেকটা আমাদের ভ্যাকসিন করবে, ওইটার নাম হচ্ছে ইডিএস, ওইটা দিয়ে আমাদের শেষ ভ্যাকসিন। তারপর মাসে মাসে যেটা দিতে হয় ওইটা আমাদেরকে দিতে হবে, মানে ওইটা পানির সাথে দিতে হয় ভ্যাকসিন। তো ওইটা থেকে শেষ, তারপর আমাদের মুরগির ডিম ফুল প্রোডাকশনে চলে আসবে আ- ইনশাল্লাহ আশা করা যায়। তো আমাদের মুরগির প্রোডাকশন 2-3 দিনের ভিতর শুরু হয়ে যাবে। তো ওইটারও ভিডিও আমি এই পেজে দিব, এই চ্যানেলে দিব। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ইউটিউবে হইলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে হইলে অবশ্যই ফলো দিবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।